হ্যালো স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। ইজি টু লার্নিং স্কুলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমরা জানো আমরা ইজি টু লার্নিং স্কুল অ্যামেজিং কোয়েশ্চেন সিরিজ শুরু করেছি। আমরা অলরেডি দুদিন আমরা দুটো ভিডিও দিয়েছি। তো আজকে আরেকটা অ্যামেজিং কোয়েশ্চেন সিরিজ 3, আজকে আমরা 3 নাম্বার ভিডিও দেব। তার জন্য আমরা আজকে একটা 3 নাম্বার অঙ্ক নিয়ে নিয়েছি, কোয়েশ্চেন নাম্বার 3। আশা করছি তোমাদের এই অ্যামেজিং কোশ্চেন সিরিজটা অনেকটা ভালো লাগবে এবং তোমাদের অনেকটা কাজে লাগবে, তোমাদের অনেকটা হেল্পফুল হবে তোমাদের জন্য এটা। তো সেই জন্যই আমরা ঠিক করেছি যে প্রত্যেকটা এক্সাম রিলেটেড যত কোয়েশ্চেন আছে এরকম অ্যামেজিং কোয়েশ্চেন সিরিজের মাধ্যমে আমরা সলভ করব এবং থ্রু আমাদের ইজি টু লার্নিং স্কুলের চ্যানেল তোমাদের জন্য প্রোভাইড করব। তো আশা করছি এতে তোমাদের অনেকটা হেল্প হবে বিভিন্ন টাইপের অঙ্ক, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকে অঙ্ক, বিভিন্ন টাইপের কোনো অঙ্ক রিলেটেড, বিভিন্ন এক্সামের জেই মেন্স বা ডাব্লিউবিজেই বা এই রিলেটেড কোনো অঙ্ক থাকে তোমরা বলতে পারো, এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানেও বলতে পারো, সেখানেও আমরা সেখানে পাঠাতে পারো, আমরা সেগুলো নিয়ে ডিসকাশন করব থ্রু আমাদের কোয়েশ্চেন সিরিজ। তো আজকের কোয়েশ্চেন সিরিজ 3, আমাদের কোয়েশ্চেনটা কি বলেছে, এফ আর থেকে আর একটা পলিনোমিয়াল বলে দিয়েছে। ঠিক আছে, তো জাস্ট আ মিনিট, আমি পেনটাকে একটু মোটা করে নিই। এফ আর থেকে আর আমাকে একটা পলিনোমিয়াল বলে দিয়েছে, পলিনোমিয়াল ফাংশন বলে দিয়েছে। ঠিক আছে, ডিগ্রি 4, রাইট? এমন পলিনোমিয়াল ফাংশন বলে দিয়েছে যার ডিগ্রি 4, হ্যাঁ, হ্যাভিং এক্সট্রিম ভ্যালুজ অ্যাট এক্স ইকুয়াল টু 4, যার এক্সট্রিম ভ্যালুজ আছে অ্যাট এক্স ইকুয়াল টু 4 এ। ঠিক আছে, অ্যান্ড এক্স ইকুয়াল টু 5 এ। ওকে, আর বলে দিয়েছে কি, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স বাই এক্স স্কয়ার ইকুয়াল টু 5, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ টু ইকুয়াল টু কোন অপশনটা হবে এর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে, যে 12, 10, 8 অর 14, রাইট? তো এদের মধ্যে কোনটা তোমার অপশন হবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, রাইট? ওকে, তো আমাদের গিভেন কি দিয়েছে, গিভেন দিয়ে দিয়েছে, আমি এখানে একটু লিখি, এই জায়গাটা তো আছে। লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, এরকম দিয়ে দিয়েছে, রাইট? এটা তোমাদের গিভেন, এটা দেওয়া আছে, রাইট? এটা তোমাদের গিভেন, এটা তোমাদের দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই আবার আমাকে কি দেওয়া আছে, হ্যাভিং এফ আর থেকে আর একটা পলিনোমিয়াল ফাংশন অফ ডিগ্রি 4, 4 ডিগ্রি পলিনোমিয়াল, মানে ডিগ্রি 4, ডিগ্রি 4 এর একটা পলিনোমিয়াল কিরকম দেখতে হয়, যদি এফ এক্স একটা ডিগ্রি 4 যুক্ত পলিনোমিয়াল আমি লেখার চেষ্টা করি, সে ডিগ্রি 4 যুক্ত পলিনোমিয়াল এফ এক্সটাকে আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি, জেনারেল পলিনোমিয়াল এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস পি এক্স এর কিউব প্লাস সি এক্স প্লাস ডি। এই এই যে এই টাইপের আমরা একটা পলিনোমিয়াল ধরতে পারি, তাই তো? এফ এক্স, এই 4 ডিগ্রি পলিনোমিয়াল, স্ট্যান্ডার্ড 4 ডিগ্রি পলিনোমিয়াল হচ্ছে এটা, তাই তো? আচ্ছা, এবার তাহলে এখন ইয়ে কি হবে, তাহলে এখন আমার এরপরে নেক্সট তাহলে আমার কি কাজ, আমাকে দেখতে হবে যে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, এই এক্সপ্রেশনটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে, রাইট? তো আমরা একটু যদি দেখি, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স বাই এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এফ এক্স এর ভ্যালুটা আমরা যদি বসাই, কি, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স প্লাস ডি, রাইট? বাই কি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, এটা আমাদের গিভেন, রাইট? এটা আমাদের গিভেন। তাহলে এখন যদি আমি এটাকে সেপারেট করে নেওয়ার কথা ভাবি, এটাকে আমি ভাবি যে সেপারেট করে নেব, সেপারেট করে নেব কিভাবে, জাস্ট লিমিট এক্স টেন্স টু 0, কিভাবে সেপারেট করতে পারি, এইভাবে, এ এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার প্লাস
bx কিউব বাই এক্স স্কোয়ার প্লাস cx বাই এক্স স্কোয়ার প্লাস d বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে দেখো, আমি যদি এবার লিমিটের সাম, অ্যালজেব্রা অফ লিমিট অনুযায়ী লিমিটের সামটাকে ভেঙে দিই এরকম করে, লিমিট x টেন্ডস টু 0 x টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, লিমিট x টেন্ডস টু 0 bx কিউব বাই এক্স স্কোয়ার। বেসিক্যালি দেখো এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল আউট করে তো এক্স কিউব হয়ে যাচ্ছে, এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল আউট করে এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি 4 ডিগ্রি পলিনোমিয়ালটা কি লিখেছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কোয়ার প্লাস dx প্লাস ই, এরকম আমাকে তো পলিনোমিয়ালটা নিতে হতো। আমার তো 4 ডিগ্রি স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল এইটা, cx স্কোয়ার প্লাস dx সরি প্লাস ই, এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল। সরি, একটু ভুল লিখেছিলাম, ঠিক বুঝেছো তো, আমি স্কোয়ার টার্মটা লিখিনি। আচ্ছা, সরি সরি সরি, এবার আশা করছি বোঝা গেছে, ঠিক আছে তো এবার, এবার মনে হয় ঠিক, এবার ঠিক আছে। জাস্ট আমরা তাহলে আর একটু 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 মডিফাই করে নিই, এটাকে আমরা কি করব, জাস্ট একটু মডিফাই করে নিই আমরা। আচ্ছা, ঠিক, দেখো তাহলে এবার এবার বোঝা গেছে যে কি হলো ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে তো এবার ব্যাপার। তাহলে এখানে কি হবে, সি এক্স এর স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই বাই এক্স এর স্কোয়ার, রাইট, ইকুয়াল টু 5। আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে সি এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখো, ডি এক্স স্কোয়ার যদি ক্যান্সেল আউট করো, নিচে এক্স আছে, আবার ই এর নিচেও ই এর ডিনোমিনেটরেও এক্স স্কোয়ার আছে, তাই তো, ঠিক আছে। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো তো যে আমরা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল এফএক্সটা এটা, ঠিক, এটা নিয়ে সমস্যা নেই তো, আমি একটু ভুল লিখে দিলাম কিন্তু এখানটা ঠিক করে নিও, যে এক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কয়ার প্লাস dx প্লাস ই, এটা হচ্ছে আমার 4 ডিগ্রি স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল। প্রথমে ফোর্থ টার্ম থাকবে, তারপর থার্ড ডিগ্রি, তারপর সেকেন্ড ডিগ্রি, তারপর ফার্স্ট ডিগ্রি, তারপর 0 ডিগ্রি, ঠিক আছে, বোঝা গেছে তো। দেখো, তাহলে এখন এবার যদি তুমি লিমিটের সাম আকারে ভাঙো, তাহলে লিমিটের সাম আকারে ভাঙলে কি হবে, লিমিটের সাম আকারে ভাঙলে দেখো, আচ্ছা এইটা ইকুয়াল টু পুরো 5, তাই তো, তার মানে ফার্স্ট টার্মটা, দেখো লিমিট এক্স টেন্স টু 0 যদি করো, দেখো লিমিট এক্স টেন্স টু 0, আমি একটু একটু ভেঙেই করছি, এক্স এস কিউব এ এক্স এস কিউব, ঠিক আছে, প্লাস লিমিট এক্স টেন্স টু 0 bx প্লাস লিমিট এক্স টেন্স টু 0 c প্লাস লিমিট এক্স টেন্স টু 0 x প্লাস লিমিট x tends to 0 e বাই এক্স স্কোয়ার, এইটা ইকুয়াল টু 5। আমি লিমিটের সাম আকারে যদি ভেঙে দিতাম, এটা ইকুয়াল টু 5 হতো। তাহলে দেখো এই টার্মটা অ্যাকচুয়ালি 0, লিমিট x টেন্স টু 0 তে এই টার্মটা কোথায় চলে যায়, 0 তে চলে যায়, ঠিক, লিমিট x টেন্স টু 0 তে এই টার্মটা কোথায় চলে যায়, 0 তে চলে যায়। লিমিট x টেন্স টু 0 তে এই টার্মটা কোথায় চলে যায়, এটাও 0 তে চলে যায়। লিমিট এবার এই টার্মটাকে আমার পড়ে থাকলো। আচ্ছা, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সি ইকুয়াল টু, যদি আমি 5 এর সাথে কম্পেয়ার করি, এটাকে যদি আমি 5 এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে ইয়েস, সি ইকুয়াল টু আমার 5, ঠিক। আর এইটা যদি এক্স টেন্স টু 0 করি লিমিটের, এইটা আর এই টার্মটা যদি এক্স টেন্স টু 0 করি, তাহলে দেখো নট ডিফাইন্ড হয়ে যায়, তার মানে
এই এক্স টেন্স টু জিরো ডি বাই এক্স আর এই লিমিট এক্স টেন্স টু জিরো ই বাই এক্স স্কোয়ারের ডি আর ই কে একমাত্র জিরো হওয়া ছাড়া আর কোনো পসিবল না, আমার কোনো অন্য পসিবিলিটি থাকতে পারে না। তো তো সো অ্যান্ড ডি আর ইকুয়াল টু ই ইকুয়াল টু মাস্ট বি জিরো, ডি আর ই কে জিরো হতেই হবে না, আদারওয়াইজ আমি এলএইচএস আর আরএইচএস কে সমান করতে পারবো না। দেখো এই টার্মটা নিয়ে আমার সমস্যা নাই, এই টার্মটা জিরোতে চলে যাচ্ছে, এই টার্মটা নিয়েও সমস্যা নাই, জিরোতে চলে যাচ্ছে। আর লিমিট এক্স টেন্স টু জিরো সি কে আমি এই 5 এর সাথে আমি কম্পেয়ার করে ফেলতে পারছি, তাহলে এই টার্মটাও অ্যাডজাস্ট হয়ে গেল। এবার এই দুটো টার্মকে অ্যাডজাস্ট হতে হলে একমাত্র ডি আর ই কে জিরো হতে হয়, না হলে কোনোভাবেই এটা পসিবল না। না, তো তবেই আমি আরএইচএস এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, সি ইকুয়াল টু 5, ডি আর ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এবার তাহলে আমি এফএক্সটা তাহলে কি আমার, এফএক্সটা তাহলে কি দাঁড়ালো, এফএক্সটা দাঁড়ালো হচ্ছে এফএক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স এর কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস ডি আর ই এর ভ্যালু তো 0 প্লাস 0 প্লাস 0, রাইট? তো এখান থেকে আমরা যদি এফ ড্যাশ এক্স টা লিখি, তাহলে এফ ড্যাশ এক্স টা কি লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 4ax কিউব প্লাস 3bx স্কোয়ার প্লাস 10x, রাইট? এখন এখান থেকে যদি আমি এক্স কমন নিই, এক্স কমন নিলে আমার কি থাকে, 4ax স্কোয়ার প্লাস 3bx প্লাস 10, এটা আমার পড়ে থাকে, রাইট? কমন নিলে আমার এটা পড়ে থাকে। ওকে, ঠিক, জাস্ট এ মিনিট। তো কমন নিলে আমার এটা পড়ে থাকে। এবার নেক্সট কি করব, তাহলে আমি এখান থেকে পেলাম এটা। এবার আমাকে দেখো ভ্যালু দিয়ে দিয়েছে কি না, এফ এখান থেকে বলে দিয়েছে এখন এফ লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 বলে দিয়েছে, ঠিক আছে? আর ডিগ্রি 4 হ্যাভিং এক্সট্রিম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 4 অ্যান্ড এক্স ইকুয়াল টু 5। এক্সট্রিম ভ্যালু কোথায় আছে, অ্যাট এক্স ইকুয়াল টু 4 এ আছে অ্যান্ড অ্যাট এক্স ইকুয়াল টু 5 এ আছে, ঠিক আছে? তো সো আমরা লিখতে পারবো যে ইট হ্যাজ এক্সট্রিম at x equal to 4 and x equal to 5. সো আমরা এটা লিখতে পারি ইজিলি যে f dash 4 equal to 0 and f dash 5 equal to 0, রাইট? যেহেতু at 4 আর 5 এ এক্সট্রিমস রয়েছে, ঠিক? আচ্ছা, তাহলে f dash 4 equal to 0 মানে কি, f dash 4 equal to 0 মানে মানে আমরা f dash 4 মানে কি, f dash x এর জায়গায় 4 বসিয়ে দেবো। তার মানে f dash 4 এর ভ্যালু কি হচ্ছে, f dash 4 এর ভ্যালু হচ্ছে 4a ইন্টু 4 এর কিউব, দ্যাট ইজ 64 প্লাস 3b ইন্টু এখানে 4 এর স্কোয়ার মানে 16 প্লাস 10x মানে 40, ঠিক আছে? তো এইটা ইকুয়াল টু 0, ঠিক আছে? এইটা একটা ইকুয়েশন এলো। আর একটা ইকুয়েশন এলো এফ ড্যাশ 5 মানে এফ ড্যাশ 4 আর এফ ড্যাশ 5। এফ ড্যাশ 5 মানে কত, জাস্ট এখানে 5 বসিয়ে দেবো, তাই তো? মানে 4a ইন্টু 5 এর কিউব, ঠিক আছে, প্লাস 3b ইন্টু 5 এর স্কোয়ার প্লাস এখানে 5 ইন্টু 10 দ্যাট ইজ 50 ইকুয়াল টু 0। আচ্ছা, এই দুটো মানে এই দুটো ইকুয়েশনকে আমরা যদি সলভ করি, এই দুটো ইকুয়েশনকে সলভ করি, দেখবে আমরা a এর ভ্যালু পাবো হচ্ছে 1/8 ইকুয়েশনটা সলভ করে, ঠিক আছে? আর b এর ভ্যালু পাবো হচ্ছে -3/2, ঠিক আছে? এই দুটো তোমাদের সলভ করা কাজ, সলভ করে দেখবে যে হ্যাঁ a আর b এর ভ্যালু আসছে এইটা কিনা। a এর ভ্যালু আসবে দেখবে -1/8 আর b এর ভ্যালু আসবে -3/2। তাহলে এখন আমাকে বের করতে বলেছে কার, f2 এর ভ্যালু, ঠিক? fx কি, fx এখানে আমার ছিল 4 ডিগ্রি পলিনোমিয়াল, ঠিক আছে? 4 ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন অফ ডিগ্রি 4 ছিল।
তাই তো? তার মানে এফ এক্স ইকুয়াল টু আমার ছিল কি এখানে এ এক্স এর এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স এর কিউব প্লাস সি এক্স এর স্কোয়ার প্লাস ডি। তার মানে এখন এফ অফ 2 এর ভ্যালু জানতে চেয়েছে, তাই তো? জাস্ট এফ অফ 2 এর ভ্যালু জানতে চাইছে, মানে কি এ এর জায়গায় বসিয়ে দেবো 1/8, আচ্ছা, ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস বি এর জায়গায় কত বসাবো -3/2 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব প্লাস সি এর জায়গায় কত বসাবো, সি ইকুয়াল টু আমরা কত কত পেয়েছি, এই যে এখান থেকে পেয়েছি অলরেডি যে সি ইকুয়াল টু 5, সেই 5টাই আমরা আবার ওখানে গিয়ে বসাবো, যে সি ইকুয়াল টু আমরা কত পেয়েছি 5 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস প্লাস ডি ইকুয়াল টু 0, রাইট? তাহলে ডি ইকুয়াল টু 0, ডি আর ই এর ভ্যালু 0 পেয়েছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স এর কিউব প্লাস সি এ, আচ্ছা এখানে ডিএক্স প্লাস ই, সরি আমি বারবার এই পলিনোমিয়াল লিখতে গিয়ে মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়, মানে 0 + 0, ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে, জাস্ট এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে তার মানে কি 1/8 টু দি পাওয়ার 4, মানে এখানে তাহলে 2 থাকলো প্লাস, আচ্ছা এখানে 3 আর 2, মানে এখানে তো তার মানে 2 2 স্কোয়ার মানে 4 মাইনাস, তার মানে -12, তাই তো? আচ্ছা, আর প্লাস 2 2 যা 4 প্লাস 20, তাই তো? আচ্ছা, তার মানে 2 -12 প্লাস 20, তাই তো? মানে কত এটা 10, মানে -10 প্লাস 20, দ্যাট ইজ 10। তার মানে 10 আমার কারেক্ট অপশন, তাহলে কোনটা হবে আমার কারেক্ট অপশন হচ্ছে এই যে 10, দিস ইজ মাই কারেক্ট অপশন। তাহলে f2 এর ভ্যালু ইকুয়াল টু কত, f2 ইকুয়াল টু, দেয়ারফর f অফ 2 ইকুয়াল টু হচ্ছে 10, ঠিক আছে? তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আমি একটু, হ্যাঁ, প্রথমে একটু পলিনোমিয়ালটা নিতে ভুল করে একটা পাওয়ার খেয়াল করিনি তো, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করো ব্যাপারগুলো, ঠিক আছে? এগুলো খুব বেসিক ব্যাপার, এগুলোর জন্য কোনো বড় ইস্যু না। তো অঙ্কটা আশা করছি বোঝা গেছে, অঙ্কটা ভালো অঙ্ক ছিল। এবার যদি আমি স্টারের রেটিং দিই এখানে, এই অঙ্কটাকে আমরা 1 স্টারই দেবো, মানে এটা খুব একটা কঠিন। তো আমরা দেখবে বেসিক বেসিক অঙ্কগুলো নিয়ে স্টার্ট করেছি, এবার আস্তে আস্তে আমরা মোটামুটি সব আমরা WBJEE বা জেই মেন্সের সমস্ত অঙ্কগুলোই সলভ করার চেষ্টা করবো। আশা করছি এই অঙ্কটা তোমাদের ভালো লেগেছে, অঙ্কটা বোঝা গেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো দেখো, লাইক করো এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, আশা করছি তোমাদের উপকার হবে এগুলোতে। তো এছাড়া তোমাদের কোনো সাজেশন থাকলে, তোমাদের কোনো অঙ্ক থাকলে, তোমাদের কোনো ডাউটস থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও এবং সেখানে তোমরা তোমরা তোমাদের কমেন্টস শেয়ার করো আমাদের সাথে, এইটুকুই। চলো তাহলে আজকে অ্যামেজিং কোশ্চেন সিরিজ 3টা এখানেই শেষ করি। বাই।